হ্যালো ফ্রেন্ডস, আমার ঠিকানা ইউটিউব ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 1B বাস স্টপ। এই যে বাসটা বেরিয়ে গেল এই 1B বাস স্টপ থেকে, এখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন হয়ে ও সেন্ট্রাল কলকাতার দিকে বাসগুলো চলে যায়। এটা হচ্ছে মেন বাস স্টপ। এই 1B বাস স্টপ থেকে দীঘার বাস ছাড়ে, এখান থেকে পশ্চিম মিদনাপুরেরও বাস ছাড়ে। আজকে আমি যে প্রপার্টির ভিডিওটা আপনাদের দেখাবো, এই 1B বাস স্টপ থেকে ওই প্রপার্টির দূরত্ব অ্যাপ্রক্স 300 মিটার। চলুন আপনাদেরকে প্রপার্টির দিকে নিয়ে যাই। আমি এখন 1B বাস স্টপ থেকে রওনা দিলাম ফ্ল্যাটের উদ্দেশ্যে। এখান থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 300 মিটার। এই যে ডান দিকের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার। এবং বাম দিকের যে রাস্তাটা চলে গেছে এটা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড হয়ে মুকুন্দপুর আর.এন.টেগর হসপিটাল, মেডিকা হসপিটাল, মণিপাল হসপিটালের দিকে চলে গেছে। এখন আমি সামনের দিকে এগোচ্ছি। এখন আমি যে রাস্তা ধরে সামনের দিকে এগোচ্ছি, এখান থেকে টেকনো পাবলিক হাই স্কুল বা নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ 1 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমি আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে সামনে একটা টোটো স্ট্যান্ড আছে। এই যে রাস্তায় আবার বাম দিকে ঢুকে গেছে, এটা নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটাল। এই ক্যান্সার হসপিটালের টোটো স্ট্যান্ড হচ্ছে এটা। আর একটু সামনের দিকে এগোলেই কিছুটা দূরে অটো স্ট্যান্ড আছে। ওই অটো স্ট্যান্ড থেকে গড়িয়া স্টেশনের অটোগুলি যায়, বা ওই অটো স্ট্যান্ড থেকে নিউ গড়িয়া স্টেশনের দিকেও অটোগুলো যায়। এখন আমি আপনাদেরকে ফ্ল্যাটের ডেস্টিনেশনের খুব কাছেই চলে এলাম। এই বাম দিকে টার্ন নিলেই আপনারা স্টেট 3 বিল্ডিংয়ের ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। এখানে প্রতিটা ফ্লোরে দুটো করে 2 BHK ফ্ল্যাট আছে। গ্রাউন্ডের দুটো, ফার্স্ট ফ্লোর দুটো, সেকেন্ড ফ্লোর দুটো। আপনারা ফার্স্ট ফ্লোরে 750 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট ও টপ ফ্লোরে 750 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। পার স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4100 টাকা করে। এবং ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরের প্রতিটা ফ্ল্যাটের দাম রাখা আছে 30,75,000 টাকা। ফ্ল্যাটগুলো দেখার পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বসলে কিছুটা ফ্ল্যাটের দাম নেগোসিয়েশন হয়ে যাবে। এখানে আপনারা 4 হুইলারের পার্কিং পাবেন না। 2 হুইলারের জন্য আপনাকে পার্কিং ফি দিতে হবে না। পেছনে অনেকটা বড় স্পেস রাখা আছে, ওইখানে আপনারা বাইক পার্কিং করতে পারেন। আমি এখন ফার্স্ট ফ্লোরে চলে এলাম। পুট্টির ফিনিশিংয়ের কাজ এখনও চলছে। এখন ফার্স্ট ফ্লোরে উঠেই ডান দিকে যে রোড ফেসিং ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাচ্ছি। টাইলস লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে আমি ড্রয়িং প্লেসে প্রবেশ করলাম। ড্রয়িং প্লেসে প্রবেশ করেই আমার ডান দিকে কভার কিচেন আপনারা পাচ্ছেন। কিচেনের স্ল্যাবের কাজ এখন পেন্ডিং আছে, শীঘ্রই তা হয়ে যাবে। কিচেনে আপনারা একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন। স্লাইডিংয়ের কাজ শীঘ্রই হয়ে যাবে এবং জলের কলের বেসিন শীঘ্রই লাগানো হয়ে যাবে। এখন আমি কিচেন থেকে বেরালাম। কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং প্লেস হয়ে কমন বাথরুমের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কমন বাথরুম। দেখুন বাথরুমটি খুবই বিগ সাইজের, কলের অ্যাসেসরিজ সব লেগে গেছে। দেখুন বাথরুমে একটা আপনার জানলা পেয়ে যাবেন, অ্যাডজাস্ট ফ্যানের জন্য একটা পয়েন্ট আপনারা পাচ্ছেন। এখন আমি বাথরুম থেকে বেরালাম। বাথরুম থেকে বেরিয়ে এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ব্যালকনিতে। দেখুন ব্যালকনিটাও খুব বিগ সাইজের এবং রোড ফেসিং। এই ড্রয়িং প্লেস থেকে আপনাদেরকে আমি এখন রাস্তার ভিউটা দেখাচ্ছি। দেখুন এই ড্রয়িং প্লেস থেকে আপনারা রাস্তার ভিউটা পেয়ে যাবেন। এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের দিকে গেছে, আর বাম দিকে যেদিক থেকে আমি এলাম 1B বাস স্টপ, ওই দিক থেকে এই রাস্তাটা গেছে। এখন আমি বাম দিক দিয়ে প্রবেশ করেছিলাম ড্রয়িং রুমে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং প্লেস। এই ড্রয়িং প্লেস হয়ে আমি এখন আপনাদেরকে মাস্টার বেডরুমের দিকে প্রথমে নিয়ে যাচ্ছি। মাস্টার বেডরুমে ঢোকার আগেই একটা জলের বেসিন আপনাদের করা আছে।
দেখুন এই বেসিনের পয়েন্ট। এখন আমি মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটি খুবই বিগ সাইজের। দেখুন এই যে সামনে একটা বক্স জানালা আপনারা পাচ্ছেন। এই বক্স জানালাটা রোড ফেসিং। পাশেই আর একটা জানালা পাচ্ছেন, তার পাশেই আপনারা একটা ওয়ার্ড্রপ পাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গেই আপনারা একটা অ্যাটাচ বাথরুমও পাচ্ছেন। বাথরুমের সাইজটিও খুব খারাপ নয়। দেখুন বাথরুমটি আমি আপনাদের দেখাচ্ছি। জলের কলের অ্যাসেসরিজগুলো লাগানো হয়ে গেছে, কুমোরগুলো লাগানো বাকি আছে। জানুয়ারির মধ্যে এগুলোও কমপ্লিট হয়ে যাবে। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সেকেন্ড বেডরুমের দিকে নিয়ে যাচ্ছি। তার আগেই যেটা আমি বলেছিলাম, বেসিনের কল লাগানো বাকি আছে, কিছুদিন পর লেগে যাবে। তার উপরে চাইলে আপনারা একটা আলমারি টাইপেরও বানাতে পারেন। এখন আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটিও দেখতে খুব অপূর্ব লাগছে। সেকেন্ড বেডরুমেও আপনারা একটা বিগ সাইজের জানালা পাচ্ছেন, সঙ্গে এসির পয়েন্ট পাচ্ছেন। সবশেষে আমার এই ইউটিউব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বটনটি অন করে রাখুন।